আসসালামু আলাইকুম। শুরু করছি চ্যানেলে জনপদের খবর। সাথে আছি আমি আনিকা জাহিন। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত প্রসঙ্গে। কক্সবাজার টেকনাফ সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন রোহিঙ্গা ক্যাম্পের শিক্ষা প্রকল্প থেকে চাকরিচ্যুত শিক্ষকরা। সকালে উখিয়ার কোর্টবাজার স্টেশন এলাকায় কর্মসূচি শুরু করেন তারা। এতে সড়কের দুদিকে আটকে পড়েছে কয়েকশো যানবাহন। কক্সবাজার থেকে সারোয়ার আজম মানিকের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। শিক্ষকদের অভিযোগ, কোনো কারণ ছাড়াই রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত স্থানীয় প্রায় 1250 জন শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। 1 বছর ধরে তারা বেকার। চাকরিতে পুনর্বহালের দাবিতে আন্দোলনে তারা। আমাদেরকে যতক্ষণ পর্যন্ত আবার পুনর্বহাল না করা হয় ততদিন পর্যন্ত আমরা এখানে রাস্তা কর্মসূচি ঘোষণা করে দেব এবং পুনর্বহাল না করা পর্যন্ত এই অনশন কর্মসূচি চলমান থাকবে। যদি তারা এখানে এসে যদি আমাদেরকে বলে আগামীকাল থেকে আপনাদের চাকরি আছে, তাহলে আমরা সুস্থ হবে এখান থেকে চলে যাব। আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং উপজেলা বিএনপির নেতারা। এর আগেও একই দাবিতে সড়ক অবরোধ করেছিলেন শিক্ষকরা। তখন প্রশাসনের আশ্বাসে কর্মসূচি স্থগিত করেন তারা। তবে শিক্ষকরা বলছেন, দাবি পূরণ না হওয়ায় আবারও এই আন্দোলন। চাকরি পুনর্বহাল না হয় আমরা এই রাজপথ থেকে বাড়িতে যাব না। আমরা প্রয়োজনেই এখানে শহীদ হব। যতক্ষণ পর্যন্ত আমাদের সিদ্ধান্ত পাচ্ছি না, আমরা মরণ অনশন করব। উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ইউনিসেফ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা পরিচালিত 4000-এরও বেশি লার্নিং সেন্টার রয়েছে। এসব লার্নিং সেন্টারে শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন 10,000-এরও বেশি শিক্ষক। সংশ্লিষ্টরা বলছেন, জাতিসংঘের অনুদান কমে যাওয়ায় স্থানীয় বাংলাদেশি শিক্ষকদের অনেককেই ছাঁটাই করা হয়েছে। আল মুকসিদ, চ্যানেল আই। গাজীপুরের শ্রীপুরে নিজ বাগানের সামনে পুরনো দুটো রাস্তা কেটে ফেলায় ক্ষতির শিকার হয়েছে বলে অভিযোগ এনে রাস্তা দুটো মেরামতের দাবি জানিয়েছেন একজন নারী উদ্যোক্তা। শ্রীপুরের মাওনা ইউনিয়নের সিঙ্গারদিঘি গ্রামের নারী উদ্যোক্তা জোহরা আক্তার জানিয়েছেন, 50 একর জায়গা জুড়ে তার ফলের বাগানের প্রবেশপথের রাস্তা কেটে ফেলায় বাগানে উৎপাদিত বাঁশ ও আখ সহ বিভিন্ন ফল ক্রেতার কাছে সরবরাহ করতে পারছেন না। এতে প্রায় 70 লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন জোহরা আক্তার। যারা পূর্বপুরুষ যারা ছিলেন, ওনারা যে রাস্তাটা ইউজ করতো, আমি ওইভাবে ইউজ করে আসতেছি। কিন্তু ইদানিং দেখা যায় যে হয়তো বা তারা আমার এখানে ক্ষতিগ্রস্ত করার জন্য তারা রাস্তাটা কেটে ফেলছে। আমার স্বামী মুরল, ওনার বাড়িতে আমি বললাম রাস্তার ব্যাপারে, তখন সে বললো যে আবার রাস্তা চাও, তোমার অস্তিত্বই তো থাকবো না, তুমি আবার রাস্তা কিসের। দর্শক, এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে সাদিয়া ওমরের রিপোর্ট। ভোলায় আত্মকর্মসংস্থান তৈরি করতে বেকারদের বিভিন্ন ট্রেডে জীবন দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রধান অতিথি ছিলেন জিজেইউএস এর পরিচালক হুমায়ুন কবির। প্রশিক্ষণে আইটি ট্রেডে 2 ব্যাচে 40 জন প্রশিক্ষণার্থী অংশ নেয়। হবিগঞ্জের বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়ের মব সৃষ্টি করে শিক্ষা পরিবেশ নষ্টকারী শিক্ষক আতাউর রহমান বিপ্লবের শাস্তিসহ 7 দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অভিযোগ, অব্যাহতিপ্রাপ্ত খণ্ডকালীন শিক্ষক আতাউর রহমান ব্যক্তিগত আক্রোশের কারণে দুষ্কৃতিকারীদের নিয়ে নিয়মিত শিক্ষকদের অপমান ও অপদস্থ করেছেন। চাঁদপুরের সুজাতপুর ডিগ্রি কলেজের নবগঠিত গভর্নিং বডির সভাপতি অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট বোরহান উদ্দিনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মাসুদ পারভেজ। দুর্নীতি, বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ সহ নানান অভিযোগে কুষ্টিয়ায় প্রধান শিক্ষক দিলারা ইয়াসমিনের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন করেছে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। প্রধান শিক্ষক দিলারার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দ্রুত তদন্ত শেষ করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। গাইবান্ধার জান্নাতুল ফেরদৌস শাপলা হত্যা মামলার আসামিদের গ্রেফতার ও বাদী পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন এমন অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। জামালপুর জেলা বিএনপির সম্মেলন উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে নির্বাচন কমিশন। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম বাদশা, নির্বাচন কমিশনার অ্যাডভোকেট রিশাদ রেজওয়ান বাবু ও অন্যরা। সারা দেশে টাইফয়েড টিকা দেওয়ার কর্মসূচির অংশ হিসেবে মাদারীপুরে ইউনিসেফ ও ওয়ার্ল্ড হেলথ প্রোগ্রামের আওতায় অবহিতকরণ সভা হয়েছে। সভাপতিত্ব করেন মাদারীপুর পৌরসভার প্রশাসক মোহাম্মদ হাবিবুল আলম।
বাগেরহাটের মোংলায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের উদ্বোধন করেছেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মৃধা ফারুকুল ইসলাম। সাদিয়া ওমর, চ্যানেল আই। হবিগঞ্জে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাজ প্রতিযোগিতা হয়েছে। হবিগঞ্জের বানিয়াচং উপজেলার নওয়াগাঁও জননী জন্মভূমি পরিষদের আয়োজনে প্রতিযোগিতায় দেশের বিভিন্ন স্থান থেকে 7টি নৌকা অংশ নেয়। এতে বানিয়াচং উপজেলা দৌলতপুর গ্রামের নৌকা চ্যাম্পিয়ন হয়। রানার আপ হয় হবিগঞ্জ সদর উপজেলার লামা পৈলের আসমত আলীর নৌকা ও তৃতীয় স্থান অর্জন করে শিকারপুর গ্রামের নৌকা। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের পুরস্কার তুলে দেন। নৌকাবাজ প্রতিযোগিতা দেখতে নদীর দুই তীরে ভিড় করেন নানা বয়সী হাজারো মানুষ। দর্শক, জনপদের খবর আজকের মতো এ পর্যন্তই। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।